হ্যালো বন্ধুরা, এই শীতের সিজনে বিভিন্ন রকমের পিঠে তৈরি করে খেতে দারুণ লাগে। তাই আমি আজকেও একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে আমি আরও দুটো পিঠে রেসিপি তোমাদের দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে ভাপা পিঠে, একটা হচ্ছে পাটিসাপটা। আজকে আমি দুধ চিতই পিঠেটা তৈরি করে তোমাদের দেখাবো। এই পিঠেটা যে কতটা স্বাদ আর টেস্টি, যে খেয়েছে সে একমাত্র বলতে পারবে, আর যে খায়নি সে আজকে রেসিপি দেখে তৈরি করে খেয়ে বলবে যে কীরকম স্বাদ হয়। এবার আমি মূল রেসিপিতে চলে এসেছি। একটা গামলার মধ্যে 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই পিঠেটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়োতেও খুব ভালো হয়, নরম হয়। এবার এই আতপ চালের গুঁড়োতে কীভাবে নরমভাবে ফুলবে সেটা সমস্ত টিপস আমি বলে দেবো। এখানে আমি 1/2 চামচ পরিমাণে নুন দিয়েছি আর 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এই আতপ চালের গুঁড়োর মধ্যে যদি 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে যদি চিতই পিঠা তৈরি করা হয় তাহলেও খুব নরম হয় এবং নরম অনেকক্ষণ থাকে। এবার আমি সামান্য একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিলে চিতই পিঠাটা ভালো ফোলে। যাদের বেকিং পাউডার নেই সে খাবার সোডাও সামান্য একটুখানি দিতে পারো, তাতেও পিঠেটা ভালো ফুলবে। এবার আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। খুব একটা ফুটন্ত গরম জলও নয়, আবার একদম সামান্য গরমও নয়, একটু বেশি গরম ভাব থাকবে সেরকম জল দিয়ে বেটারটা গুলিয়ে নিলে চিতই পিঠেটা ভালো ফোলে এবং নরম হয়। এবার এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি বেটারটা ভালো করে গুলিয়ে নেব। এই বেটারের মধ্যে যদি তোমরা কেউ চাও একটুখানি নারকেল কোড়াও দিতে পারো, এতেও চিতই পিঠের স্বাদটা আরও বেশি ভালো হবে। আমি এখানে নারকেল কোড়া দিচ্ছি না, যেহেতু আমি দুধ দিয়ে আর খেজুর গুড় দিয়ে দুধের মধ্যে ভেজাবো। এর ফ্লেভারটা দারুণ হয় এবং খেতেও স্বাদ হয়, এই জন্য আমি আর নারকেল কোড়া দেবো না। এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে তোমাদের পারফেক্ট ঘনত্বটা দেখিয়ে দেবো। এখন আমি একটা ওভেনে প্যান বসিয়ে দেবো, গ্যাস ধরিয়ে। সেই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। এই ফুটন্ত দুধের মধ্যে যদি কেউ খেজুরের গুড় দাও তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার ভয় আছে, সেজন্য আমি গুড়টাকে একটু জাল দিয়ে নিচ্ছি। একটুখানি জাল দিয়ে যখন দেখবে গুড়টা একটু আঠা আঠা ভাব হয়েছে তখন গ্যাসটা বন্ধ করে রেখে দেবে। তারপর আমি পরে দুধের মধ্যে মিশিয়ে দেবো। এবার দুধটা আমি 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছি। এবার দুধটা চিতই পিঠে ভেজানোর জন্য রেডি করে নেব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দুধটা হালকা উষ্ণ গরম হবে, সেই সময় আমি 2 চামচ পরিমাণে দুধ তুলে নেব। সেই দুধের মধ্যে 2 চামচ পরিমাণে আমল দুধ মিশিয়ে দেবো। এই দুধের মধ্যে যদি আমল দুধ মিশিয়ে দেওয়া হয় তাহলে দুধের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং ফ্লেভারটাও ভালো হয়। এবার আমি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো ওই দুধের বেটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার আমি বেটারটা দিয়ে দিলাম, দিয়ে দুধটা একটু জাল দিয়ে উতাল দিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই জাল দিয়ে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। দেখো, গুড় দেওয়ার পরেও কিন্তু আমার দুধ একদম কেটে যাবে না। তোমরা কিন্তু দুধের মধ্যে গুড় সবসময় জাল দিয়ে দেবে, তাহলে আর দুধটা কেটে যাবে না। এরপর আমি 2টো এলাচ দিয়ে দুধটাকে ঢেকে রেখে দেবো। তোমরা যদি চাও এলাচ নাও দিতে পারো, খেজুর গুড় আর দুধের গন্ধতেই পিঠের ফ্লেভারটা ভালো হয়। এবার বেটারের ঘনত্বটা পারফেক্ট তোমরা দেখে নাও, ঠিক এরকম ঘনত্ব হবে, এর থেকে বেশি ঘন হবে না, পাতলাও হবে না। এবার আমি হাই ফ্লেমে গ্যাসটা ধরিয়ে একটা প্যান বসিয়ে তাতে একটু ছোটো একটা কাপড় দিয়ে তেলটা পালিশ করে দিচ্ছি। রিফাইন তেল দেবে, তাহলে পিঠের ফ্লেভারটা ভালো হবে, সরষের তেল দেবে না। রিফাইন তেল দিয়ে বেটারটা আমি একে একে দিয়ে দিচ্ছি। বেটারটা দেওয়ার আগে কিন্তু ভালো করে নাড়িয়ে নেবে, নাহলে বেটার থিতিয়ে থাকে, উপরে জল ভেসে ভেসে থাকে, নিচে গুঁড়োগুলো থাকে, বেশি ভালো হয় না। যতবার পিঠে ঘোলাতে দেবে তার আগে বেটারটা ভালো করে নাড়িয়ে তারপরে দেবে, তাহলে পিঠেটা ভালো তৈরি হবে। এবার সমস্ত বেটারটা আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট রাখলে আমার পিঠেটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা হাই ফ্লেমে রাখলাম। হাই ফ্লেমেতেই চিতই পিঠে তৈরি করতে হয়, তাহলেই পিঠে ভালো ফোলে। দেখো আমার পিঠেটা কত সুন্দর ফুলেছে। লো ফ্লেমে চিতই পিঠে তৈরি করলে কিন্তু পিঠে একদম ফুলবে না। এবার মাঝখানের পিঠেগুলো আমার ভালো হিট পেয়েছে মাঝে, আর পাশে একটু হিটটা কম পেয়েছে, তাই একটু কম হয়েছে। 1 মিনিট আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে সমস্ত পিঠেগুলো উল্টে আমি পেছনে কালারটাও তোমাদের দেখিয়ে দেবো। এখন চারপাশের পিঠেগুলো কত সুন্দর ফুলেছে সেটা তোমরা দেখে নিলে। এবার সমস্ত পিঠেগুলো আমি উল্টে দিয়েছি, পেছনের কালারটা খুব সুন্দর হয়েছে, পুড়ে যায়নি। পুড়ে গেলে কিন্তু দুধ চিতই পিঠের স্বাদটা ভালো হয় না, পোড়া গন্ধ হয়। আমার পিঠেটা পুরো পারফেক্ট তৈরি হয়েছে এবং কত সুন্দর ফুলেছে। এবার পিঠেটা কীরকম নরম হয়েছে এবং ভেতরে কী সুন্দর তৈরি হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে, পেছনে সামনে সব দিকেই, ভেতরে কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং ফাঁপা হয়েছে, কত সুন্দর ফুলেছে। ঠিক এরকম চিতই পিঠে তৈরি হলেই দুধে দিলে তাড়াতাড়ি ভিজে যায় এবং পিঠেটাও নরম হয়, অনেকক্ষণ নরম থাকে। এবার চিতই পিঠেটা দেবো তাড়াতাড়ি যাতে ভিজে যায়, সেজন্য আমি দুধটা একবার উতাল দিয়ে নিয়েছি। এই গরম ফুটন্ত দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে আমি একবার উতাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে 5 ঘন্টা রেখে দেবো। 5 ঘন্টা পরে আমি তোমাদের পারফেক্ট ঘনত্বটা দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর দুধের পারফেক্ট ঘনত্ব হয়েছে, ঠিক এরকম ঘনত্বটাই একদম ঠিক। আর চিতই পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, নরমও হয়েছে। এবার কীরকম নরম হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার ডিশের মধ্যে তোমরা দুধের ঘনত্বটা আরও ভালো করে বুঝতে পারছো, কত সুন্দর তৈরি হয়েছে। একদম পাতলা হয়নি, আবার খুব একটা ঘন হয়নি যে পিঠে দেওয়ার পর শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। এবার কতটা নরম হয়েছে, আমার চামচ দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেটা কেটে গেছে, পুরো রসগোল্লার মতো। দেখো ভেতরে কত সুন্দর দুধটা ঢুকেছে, একদম শুকনো নেই, পুরোপুরি পিঠেটা ভালো ভিজেছে। এবং আরেক টুকরো আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই টুকরোটারও ভেতরটা কত সুন্দর ভিজেছে, একদম পারফেক্ট। ঠিক এরকম দুধ চিতই পিঠে তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে কতটা টেস্টি।